সিরাজগঞ্জ এবং ময়মনসিংহের ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন এবং ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি সায়েমের কাছে। সায়েম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সায়েম, আপনি জানাবেন কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা অভিযোগ আছে কিনা, ভোটাররা কি বলছেন এই বিষয়ে? লিনিয়া, ধন্যবাদ। আসলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে সিরাজগঞ্জের দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ এবং কামারখন্দ উপজেলায়। আমরা সকাল থেকেই দেখছি 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, সকাল থেকে দেখেছি ভোটার উপস্থিতিটা তুলনামূলকভাবে আসলে কিছুটা কম লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে এই ভোটার উপস্থিতিটাও বাড়বে এটি ধারণা করা এবং নারীদের সংখ্যা কিন্তু আসলে ভোটারদের মধ্যে একটু যারা ভোট দিতে এসেছেন আসলে পুরুষের চেয়ে নারী ভোটারদের সংখ্যা বেশি। আমরা যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে পুরুষ এবং মহিলা কেন্দ্র দুটিতেই আছেন এবং সকাল থেকে আসলে প্রত্যেকটি প্রার্থী তার নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে আসলে তারা কেন্দ্রগুলো পরিদর্শন করছেন কোনো সমস্যা আছে কিনা এবং তারা পরিদর্শন করছেন আসলে যে ভোটের পরিবেশ সুষ্ঠু আছে কিনা সেই বিষয়গুলো তারা আসলে পরিদর্শন করছেন। আমাদের সাথে একজন প্রার্থী রয়েছেন যিনি আসলে চেয়ারম্যান প্রার্থী রায়গঞ্জ উপজেলায়। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনি ভোটের পরিবেশ কেমন দেখছেন? কোনো সমস্যা মনে হয়েছে কিনা এই কেন্দ্রগুলোতে? না, ভোটের পরিবেশ খুবই ভালো আছে। আমি এখন পর্যন্ত যতগুলো সেন্টার পরিদর্শন করেছি কোথাও কোনো ধরনের ঝামেলা নাই। আশা করছি যে সারাদিন এভাবেই যাবে। আর ইভিএম এ সর্বপ্রথম ভোট দিচ্ছে আমার এলাকার মানুষ। আমরা চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে, লিফলেটের মাধ্যমে তাদেরকে অভ্যস্ত করার। তারপরেও ইভিএম অত্যন্ত ভালো একটা সিস্টেম, খুবই সহজ একটা সিস্টেম, কিন্তু যেহেতু প্রথমবারের মতো ভোট দিচ্ছে তো কিছু একটা সমস্যা হলেও হতে পারে। আপনি জয়ের ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী? আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, আমি এমন কিছু করি নাই যার কারণে আমার এলাকার মানুষ আমার উপরে রাগান্বিত হবে, আমাকে ভোট দিবেন না। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ধন্যবাদ আপনাকে। এছাড়াও আমরা যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি এখানে 3700 ভোট রয়েছে। সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে 2 ঘন্টায় মাত্র ভোট পড়েছে মাত্র 4% ভোট পড়েছে। আমরা যে রায়গঞ্জ উপজেলাটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু 2,61,000-এর মতো ভোটার, কিন্তু এখন পর্যন্ত মাত্র 4% ভোট পড়ায় আসলে কিছুটা উদ্বিগ্ন সবাই। আশা করা যাচ্ছে যে এই উপস্থিতিটা বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিটাও বাড়বে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াসের কাছে। তার কাছ থেকে আমরা জানতে চাই আসলে যে সেখানকার উপজেলা পরিষদ নির্বাচন পরিস্থিতি কেমন হচ্ছে। সকাল থেকেই ময়মনসিংহের 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে, অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা দেখেছি কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম, অর্থাৎ 2 ঘন্টায় আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে রয়েছি এই কেন্দ্রটিতে 2 ঘন্টায় কিন্তু, অর্থাৎ বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছে 3255 জন ভোটার। 2 ঘন্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে 47 জন, অর্থাৎ 47 জন ভোটার এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। এই কেন্দ্রটির মতো অন্যান্য কেন্দ্র যে রয়েছে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের কিন্তু একই অবস্থা, অর্থাৎ ভোটার খরার মধ্য দিয়ে কিন্তু ময়মনসিংহের 3টি উপজেলাতেই ভোট গ্রহণ চলছে, অর্থাৎ 361টি কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ বিরতিহীন ভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 18 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন, অর্থাৎ 40 জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী এবং তাদের সমর্থক যারা আছেন তারা কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য কিন্তু চেষ্টা করছেন। তারপরেও আমরা দেখেছি যে একেবারেই ভোটার উপস্থিতি কম, যদিও যে কয়েকজন ভোটার আসছেন, অর্থাৎ নারী ভোটারদের সংখ্যাটাই বেশি, পুরুষ ভোটার নেই বললেই চলে। এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, অর্থাৎ তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটার উপস্থিতি বাড়তে পারে। তারা কিন্তু ভোটারদেরকে তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রে এনে তাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু নানানভাবে সহযোগিতা করছেন এবং প্রার্থীরাও চেষ্টা করছেন, তাদের সমর্থকরাও চেষ্টা করছেন যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে এসে ভোট দেয়। আমরা বেশ কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের নানান কাজের ব্যস্ততার কারণে কিন্তু তারা ভোট কেন্দ্রে আসছেন না, অর্থাৎ অনেকেই বলছেন যে এখন কর্মব্যস্ত সময় পার করছেন তারা, যে কারণে কিন্তু তারা অনেকেই ভোট কেন্দ্রে আসছেন না এবং যারা আসছেন তারা কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিয়ে কিন্তু তারা যাচ্ছেন, অর্থাৎ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত
প্রতিহত করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, অর্থাৎ পুলিশের পাশাপাশি আনসার এবং ব্যাটালিয়ন সদস্য যারা আছেন তারা কিন্তু মোতায়েন রয়েছেন। আমরা দেখেছি প্রত্যেকটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন, স্ট্রাইকিং পোস্ট হিসেবে র্যাবের পাশাপাশি বিজিবিও কিন্তু কাজ করছেন। অর্থাৎ বলা যায় যে একেবারেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের তেমন গোলযোগের খবর পাওয়া যায়নি। অর্থাৎ আমরা বিচ্ছিন্নভাবে কয়েকটি কেন্দ্রের মধ্যে জাল ভোট দিতে আমরা লক্ষ্য করেছি এবং সেই কেন্দ্রে কিন্তু যারা জাল ভোট দিয়েছেন বেশ কয়েকজনের আটকও করা হয়েছে এবং তাদেরকে কিন্তু নানান কারণ কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে একেবারেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের 3টি উপজেলার 361টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, যদিও ভোটার উপস্থিতি কম এবং কর্তৃপক্ষ আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি বাড়বে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট উৎসব নিয়ে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।